এবার আপ সেলিং ক্রস সেলিং এটা খুবই ইম্পর্ট্যান্ট। মনে করেন আপনি মোবাইল কভার নিয়ে কাজ করেন, ঠিক আছে, আপনি এতদিন মোবাইল কভার নিয়ে হচ্ছে আপনি গ্রুপে কী করলেন, বিজ্ঞাপন দিলেন, পোস্ট করলেন, হাই কোয়ালিটি কন্টেন্ট শেয়ার করলেন, আপনি মেম্বারদেরকে হেল্প করলেন। হেল্প করার পর কী করছেন, কাস্টমার হচ্ছে আপনার ইনবক্সে আসছে, ইনবক্সে আসার পরে সে হচ্ছে মোবাইল কভারের জন্য হচ্ছে সে হচ্ছে আপনার ইনবক্সে আসছে, আপনাকে বললো ভাই আমার একটা মোবাইল কভার লাগবে, আমার এই কভারের দাম কত। তা আপনি সব কিছু বলার পরে তার সাথে কনভারসেশন করার পরে আপনি তাকে একটা মোবাইলের কভার সেল করলেন। সেল করার পরে আপনি বলতে পারেন আপু বা ভাই, আপনি চাইলে আপনি তো মোবাইলের বাইরের যত্ন নিলেন, কিন্তু মোবাইলের যে উপরের অংশ ওটার একটু যত্ন নিতে হবে। তো আপনার যদি চেহারা ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনার মোবাইলের পিছনের অংশ দিয়ে কী হবে, আপনি চাইলে আপনি মোবাইলের যে সামনের অংশ এটাও যত্ন করতে পারেন। আপনি চাইলে মোবাইলের যে গ্লাস ওইটাকে একটু প্রোটেক্ট করার জন্য আমাদের কাছে একটা গ্লাসও নিতে পারেন, যাতে আপনার মোবাইলের ব্যাক পার্টের পাশাপাশি ফ্রন্ট পার্টও যাতে একটু নিরাপদ হয়। এইভাবে আপনাকে একটু কাস্টমারকে পুশ করতে হবে যাতে কাস্টমার আপনার থেকে আরও একটা প্রোডাক্ট নিতে পারে, ঠিক আছে। এখন যেটা মোবাইলে কভার নিছে ওটা হচ্ছে আপ সেলিং। এখন আপনি বোঝানোর পরে যেটা আরেকটা যে মোবাইলে যে গ্লাস নিছে ওটা হচ্ছে ক্রস সেলিং, বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আপ সেলিং এবং ক্রস সেলিং বিষয়টা ঘটে।